রাসূল বলেন যে মানুষটা দুনিয়াতে কোরআন পড়লো, কোরআনকে মুহাব্বত করলো, কোরআনের আমল করলো, এই মানুষটাকে কিয়ামতের ময়দানে এমন একটা সওয়াল হবে যে 10 মানুষ জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 মানুষকে সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুর আমার শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষটা কোরআন পড়লো, কোরআনকে মুহাব্বত করলো, কোরআনের অনুযায়ী আমল করলো, এই মানুষটা যখন মারা যাবে তখন কবরের ভিতরে এই কোরআন শরীফটা তার সাথে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুর আমার বলতেছিলাম এই মনটা নাকি ফিরিস্তা যখন প্রশ্ন করে মান রব্ব দওয়ানা দিন ও দওয়ানা দিনটা তিনটা প্রশ্ন করে তখন কোরআনকে কান্দান করতে বের হইয়া বন্ধুরা মাথার কাছে দাঁড়াইয়া যায়, একটা শিবকের আকারে দাঁড়ায় দেয়, আর ওই কোরআন শরীফ বন্ধুরা আমার ওই যুবকের আকারে কি দাঁড়িয়ে যায়। ওই যুবক বলতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি ওই মানুষটার পিছনে দাঁড়ায় থাকবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাইতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি তার পিছন দিকে দূর হব না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার এই কোরআন শরীফ একটা সুযোগের আকারে তার পিছনে দাঁড়াইয়া যাবেন। বন্ধুরা আমার যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার সাথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার বলেছিলাম এই কোরআনকে মুহাব্বত করতে হবে, তেলাওয়াত করতে হবে, কোরআনের অনুযায়ী আমল করতে হবে। বন্ধুরা আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে মুহাব্বত করতেন, কোরআনকে ভালোবাসত, কোরআন নিয়ে জীবন ভরা খেলা করত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, মারা যাওয়ার পরে দেখা গেল যে তার কাপড়ের ভিতরে একটা সাদা পাখি ঢুকিয়া গেল। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার সাহেব আজমাইন যারা ছেলে তারা খোঁজাখুঁজি করলো, না 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 কোনো পাখি পাওয়া যায় না। যখন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করা হলো, বন্ধুরা আমার তখন দেখা যায় ওই পাখিরা তার মাথার কাছে দাঁড়ায় যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বলতেছিলাম এই সাদা পাখিটা মাথার কাছে দাঁড়ায় যায়, তার জবান খুলে যায়, তখন ওই পাখি ডাক দেয় বলে রে সাহাবা তোমরা তো আমাকে দুনিয়ায় খুঁজছো, খোঁজাখুঁজি করছো, পাও নাই, আমি তো আসলে পাখি নয়, আমি তো হইলাম কোরআন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ভালোবাসে, মুহাব্বত করছে, আমার উপরে আমল করছেন সেই কোরআন। বন্ধুরা আমার বলতেছিলাম এই মানুষ কোরআন পড়বে, কোরআনের উপরে আমল করবে, এই মানুষটা যখন মারা যাবে মনটা নাকি ফেরেশতার প্রশ্নের উত্তর এই কোরআন শরীফে দিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। মানুষটা বেহুশের মতো বসে থাকে, মনটা নাকি ফেরেশতার উত্তর কোরআন দিয়ে দিবে, তখন বলবেন ভাই তুমি কে? আমার প্রশ্নের উত্তর তুমি দিয়া দিলাও, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। এবার বলবে ভাই তুমি কে? আমার উত্তর তুমি দিয়া দিলা। এই ভয়াবহ খবরের ভিতরে, অন্ধকার খবরের ভিতরে, এই সাত দিচ্ছেন খবরের ভিতরে আমার প্রশ্ন উত্তর তুমি দিয়া দিলাও, তুমি কে? তুমি কে? একটু পরিচয় দাও। তখন বলবে আমি তো, আমাকে তুমি মুহাব্বত করেছিলে, আমাকে আমার উপরে আমল করেছিলে, আমি সেই কোরআন, আমি সেই কোরআন। বন্ধুরা বলতেছিলাম কোরআনের মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কোরআন পড়তে হবে, ভাই আমার কোরআন উপরে আমল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাসুদা ইল্লাল্লাহ, লা ওয়াহিদা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার বলতেছিলাম কোরআনের কথা। আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমি একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইন্না ফারাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি রব্বুল আলামিন কোরআনকে আসমানে পেশ করলাম। আসমানে গ্রহণ করার জন্য সাহস পেল না, ভয় পেল, অস্বীকার করলো, গ্রহণ করলো না। আমি রব্বুল আলামিন এই কোরআনকে জমিনে পেশ করলাম, জমিনেও কিন্তু গ্রহণ করলো না, অস্বীকার করলো, ভয় পেল। আমি রব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ে উপরে পেশ করলাম, পাহাড়ে কিন্তু এই কোরআন অস্বীকার করলো, ভয় পেল, গ্রহণ করলো না, বহন করলো না। পাহাড় বন্ধুরা লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি রব্বুল আলামিন কোরআনকে যদি পাহাড়ে নাযিল করতাম, আমি আল্লাহর ভয়ে এই পাহাড় খন্ড খন্ড হয়ে যেত। আমি রব্বুল আলামিন সেই পাহাড় উপরে কোরআনকে নাযিল করে নাই, আসমানেও নাযিল করে নাই, জমিনেও নাযিল করে নাই। এই কোরআনকে নাযিল করেছি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষগুলো এই কোরআনকে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ ছিল অজ্ঞমূলক। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়। ভাইয়ের আমার, এই জন্য কোরআনকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে। আমরা তো কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি। আমি একটা হাদিস পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, এজন্য কোরআনকে মুহাব্বত করতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআনী মাদ্রাসাকে ভালোবাসতে। আমি একটা হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি, হাদিস পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল, তোমার পিতা মাতা, তোমার ছেলে সন্তান, পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মুহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারো। ভাইরা আমার, রাসূলকে মুহাব্বত করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। অনুসরণ অনুকরণ করা হলো যেরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু পানিতে ওযু করছে, কতটুকু পানিতে গোসল করছে, কেমন করে নামাজ পড়ছে, নামাজে কেমন করে দাঁড়াইছে, রুকু সেজদা কেমন করে করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করছে, ইবাদত বন্দি কেমন করে করছে, তো ওইরকম ভাবে আমাদের করতে হবে। এটা হলো অনুসরণ অনুকরণ করা। ভাইরা আমার, এজন্য আমাদের ইবাদত বন্দেগীটা তার মতোই হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে কেমন করে নামাজে দাঁড়াইছে, ভাইরা আমার, ওইভাবে আমাদের নামাজ পড়তে, আমাদের রুকু করতে হবে, সিজদা করতে হবে, অনুসরণ অনুকরণ করা হবে। ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে ইবাদত করার জন্য, আমরা তাদের ইবাদত করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে একমাত্র উদ্দেশ্য হলো একমাত্র যে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
إلا ليعبدون আমি রব্বুল আলামিন মানব এবং দানবকে সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে। আমার ইবাদত করবে, আমার ভলাই করবে, এই জন্যই বানাইছি। কিন্তু মানুষ ইবাদত করে না, মানুষ শুধু আল্লাহর নাফরমানি করে। ভাইয়ের মা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ জাত এবং জিন জাতকে বানাইছি ইবাদত করার। এই মানুষ জাত আর জিন জাতের কি হিসাব হবে? আর অন্য মানুষে কি, আর পৃথিবীতে যা কিছু আছে এগুলো কোনো হিসাব হবে? ভাইয়ের আমার, আমরা তো ইবাদত বন্দেগী করি না, শুধু তার নাফরমানি করি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়া নাফরমানদের, তোমরা নাফরমানি করতে থাক। নাফরমানি করতে করতে যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তোমাকে যখন ধরবো, আমি আল্লাহ ধরা কিন্তু সব করবো। আল্লাহ কোরআনে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, তুমি নাফরমানি করো, করতে থাকো, আমি আল্লাহ যেদিন ধরবো, আমি আল্লাহ ধরা কিন্তু সত্য ধরা না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমি নমরুদ আমার সাথে নাফরমানি করেছে, হামান আমার সাথে নাফরমানি করেছে, ফিরআউন আমার সাথে নাফরমানি করেছে, সাদ্দাত আমার সাথে নাফরমানি করেছে। আমি রব্বুল আলামিন এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইলাম, তোমরা ইবাদত তো করোই না, শুধু নাফরমানি করো। নাফরমানি করতে থাকো, নাফরমানি করতে করতে যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিন যেদিন ধরব, আমি আল্লাহ ধরা কিন্তু সত্য ধরা না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাকতে বলেন, যে সমস্ত মানুষগুলো নাফরমানি করবেন, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান আতা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষরাই, যেই সমস্ত মানুষগুলা আমি আল্লাহকে দিনে ভুলে যাবে, আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে, আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলাকে তাদেরকে অন্ধ করে উঠাইব। মানুষগুলা বলতে থাকবো, হায় রব্বুল আলামিন, আয় আল্লাহ, লিমা হাসারতানি আমা, কেন আমাদেরকে বন্ধ করে উঠাইলেন? কেননা আমার তো দুনিয়া দুইটা চক্ষু ছিল, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কেন অন্ধ করে উঠাইলেন? আল্লাহ তাআলা ডাকতে বলে, ও দুনিয়ার মানুষরা, আমি তো তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, দুনিয়াতেও আমাকে তুমি ভুলে গিয়েছিলাম, আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছিলাম, আমাকে ভুলে গিয়েছিলাম। আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আজকে তোমাকেও ভুলে যাব না। আল্লাহ তাআলা বলেন, আমাকে তুমি ভুলে গিয়েছিলে, আমি তোমার কাছে হাসরের ময়দানে ভুলে গেল। আমার আয়াতকে তুমি অস্বীকার করছো, আমাকে ভুলে গেছো, আমি আজকে তোমাকে ভুলে গেল। বন্ধুরা বলতেছিলাম, ইন্না ফরমান বান্দা বান্দি যখন